কিছু হাসি, কিছু আশা, কিছু মধু। খুব অল্প বয়সে আমার বিয়ে হয়েছিল। অ্যারেঞ্জ না হলেও লাভ ম্যারেজ করেই বিয়ে করেছিলাম। সেই তখনই আমি কারো বাড়ির বউ, এখন হয়ে গেছি মা, তারপর হয়ে গেলাম চাচিমা। আসসালামু আলাইকুম, আমি আরুষি আরু। আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা, তোমরা সবাই কেমন আছো? মাকতিক তো আসলেই ভয়ঙ্কর সুন্দর। 9টি মাস নিজের সাথে যুদ্ধ করতে হয়। কোনো কিছু খেতে না ইচ্ছে করলেও সেটা জোর করে খেতে হয়। স্টিল নাও নিজের কথা না ভাবলেও বাবুর কথা ভেবে সবকিছু মেনে নিতে হয়। ভাইদাবে তারপরও মাতৃত্ব সুন্দর। মা হতে গেলে বিশ্বযুদ্ধ করতে হয়। এত সুন্দর কেন গাইস, আমার মানে খায়া লইতে মন চায়। এই কি হইছে, সমস্যা কি? কই কিছে? হাতে কি মাখতাছ এটা? ওয়াও, দেখো কি দেখো, চল। কি সুন্দর ফ্লেভার। পাগল হয়ে গেছো? কোনের মতো খায়া ফেলতে মন চায়। পাগল হয়ে গেছো? কেউ জানে? বাট এটা তো খাওয়া যাবে না, এটা হচ্ছে এই বডি। তুমি পাগল হইছো? কেউ জানে এটা কি কাজ? পাগল না গাইস, এটা যে ইউজ করবে সেই পাগল হয়ে যাবে, এটা পুরো ফ্যান হয়ে যাবে। রে কি এটা হচ্ছে ব্লুয়েট লেজার বডি ক্রিম। এটা দিলে কি হয়? এটা দিলে ইনস্ট্যান্ট ফেসের মতো হাত পা ফুল বডি একদম দুধের মতো দবদবে ফর্সা হয়ে যাবে। সত্যি? একদম 100% সত্যি, পিওর সত্যি। কয়দিনে ফর্সা হবে? মাত্র 7 দিনে। শিওর? হ্যাঁ। আর এটার সাথে তুমি জানো, এই বডি ক্রিমটা নিলে ব্লুয়েট লেজার সোপটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে বিটেল কালেকশন পেজ। তো তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটক আইডি মেনশন করে দেবো, এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 0642127418। আর এখন আমরা যাচ্ছি সেই মাকে দেখতে। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের ফারিয়া আপু একজন পুত্র সন্তানের মা হয়েছে। বাবু এবং মা দুজনেই আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আর এদিক দিয়ে সন্ধ্যার পরেই সোহাও আমাদের সাথে বেরিয়ে পড়লো যাওয়ার জন্য। বাট গাড়িতে অন্ধকার থাকায় সে একদমই যেতে চাইছে না। তাই তো সোহার পাপা তাকে তার দাদুর কাছেই রেখে গেল। এদিক দিয়ে চাচিমা হওয়াতে নিজের ছেলেকে দেখতে যেতে কত কিছুই না কিনতে হচ্ছে। আর একজন নতুন মেহমানের আগমনে কিন্তু আমাদের নতুন জিনিসই দিতে হয়। আমার কাছে মনে হয়েছে এখন বাবু যেহেতু ছোট, সেহেতু তাকে খুব পাতলা জিনিসই পরাতে হবে। তাই তো আমার পছন্দ মতো আলমসের কিছু ড্রেস এন্ড হচ্ছে জুতা নিয়ে নিলাম। এতটাই এক্সাইটেড ছিলাম, দৌড়ে চলে এসেছি সবার আগে। আর সারোয়ার ভাইকে দেখেই বুঝতে পারতেছেন ভাইয়া কতটা খুশি। প্রথমত তাদের ঘরে জান্নাত ছিল একজন, আর এখন দেখুন কোল জুড়ে চলে এসেছে রাজপুত্র। ফারিয়া আপু অনেকটাই ভাগ্যবতী, একটি কন্যা সন্তান আছেন, এখন পরবর্তীতে একটি পুত্র সন্তান হয়েছে। আল্লাহ তাআলা তাদের মনের কথা শুনেছে এবং তাদের ইচ্ছেরও প্রাধান্য দিয়েছে। সবাই দোয়া করবেন বাবু এবং মা যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আর এখন তো সে আমাদেরও সন্তান। মায়ের পরে চাচিমাও কিন্তু একজন মা। আর আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার ছোট বাচ্চা খুবই ভালো লাগে। এদিক দিয়ে নাস্তা দিয়েছে আমাদেরকে, বাট আমি খাচ্ছি বলে সোয়ার পাপা আমাকে কত অপমান করতেছে। এই তুমি ডায়েট করো, কই তোমার ডায়েট চলে গেল? একদিনই খাবার পেয়ে 3 দিনের খাবারের কথা ভুলে গেলে। যাই হোক, তার কথায় কান্না দিয়ে আমি আমার মতো খেয়ে নিলাম। এত দারুণ একটা সুখবর আমরা যদি সবার সাথে না শেয়ার করি তাহলে কি হবে? তাই তো আমার ভালোবাসার মানুষদেরকে বলতেছি আমার বাপজানের জন্য সবাই দোয়া করবেন। আর এর নাম হচ্ছে সিদ্রাতুল, সবাই চিনো কম বেশি। এটাই হচ্ছে ফারিয়াপুর প্রথম সন্তান। বাই দ্য ওয়ে, ফারিয়াপুর হাতের কেক বানানোটা কে কে মিস করছো সবাই একটু কমেন্টে বলে যাবে। আমি তো খুব মিস করতেছি। আপু অসুস্থ বিদায় কিন্তু এখন হচ্ছে কোনো কাজই করতে পারছে না। আর আমি যে গিফটগুলো এনেছি ফারিয়াপু এক এক করে সবাইকে দেখাচ্ছে। আমার মামামের জন্য যে শপ থেকে আমরা অলওয়েজ কেনাকাটা করি সেই শপ থেকেই কিন্তু বাবুর জন্য নিয়ে এসেছি। আরেকটা কথা, সবাই একটু কমেন্ট করে জানাও কি নাম রাখা যায় বাবুর। এফ দিয়ে আর এস দিয়ে সুন্দর সুন্দর ছেলের নাম বলে যাবা। এখন হচ্ছে আমরা তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে যাব। খুব শীঘ্রই আমরা তোমাদের বাসায় আসতেছি, চিন্তা করিও না বাবাজান। দেখতে দেখতে চলে এসেছে একদমই ভিডিও শেষ পর্যায়ে। সবাই আমাদের জন্য দোয়া করবে, বাবুর জন্য দোয়া করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, টাটা।